হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। একজন দার্শনিক বলেছেন, আপনি একটা মানুষের মূল্যবোধকে বিচার করতে পারবেন ওইটা জেনে সে কোনটাকে বেশি মূল্যায়ন করে। বিষয়টা খুব সহজ। আপনি যদি কোনো মানুষকে দেখেন সে মোস্ট অফ দ্য টাইম পলিটিক্স নিয়ে চিন্তা করে, তাহলে সেই মানুষটা কেমন হতে পারে? ব্যাস, ভেরি ইজি টু সেই। আবার আপনি যদি দেখেন কোনো মানুষটা দুর্নীতি নিয়ে কথা বলে বেশি, তাহলে বুঝবেন সে কীরকম। আবার কোনো মানুষ যদি আপনি দেখেন খেলাধুলা নিয়ে বেশি কথা বলে, সেটা কেমন বুঝতে পারবেন। আবার কোনো মানুষ যদি আপনার তার ব্যবসা নিয়ে, টাকা পয়সা নিয়ে, ধন দৌলত নিয়ে কথা বলে, তখন আপনি বুঝতে পারবেন সে মানুষটা কীরকম। আবার কোনো মানুষকে যদি আপনি দেখেন ধর্ম নিয়ে কথা বলে, পরকাল নিয়ে কথা বলে, তখনও বুঝতে পারবেন সেই মানুষটা কেমন। অর্থাৎ কোনো ব্যক্তি যেই জিনিসটাকে বেশি মূল্যায়ন করে, সেই ব্যক্তি সেটা নিয়ে বেশি ভাববে। আর কোনো মানুষ যেই বিষয়টাকে বেশি মূল্যায়ন করবে, মনে করতে হবে ওইটাই তার মূল টার্গেট। কেউ যদি টাকা পয়সা নিয়ে আলোচনা করা বেশি পছন্দ করে, ধরে নিবেন টাকা পয়সা অর্জন করা তার জীবনের বড় একটা লক্ষ্য। কেউ যদি পলিটিক্স নিয়ে আলোচনা করেন, তখন বুঝে নিতে হবে সে আসলে এই রাজনীতিকে জানা, রাজনীতির সাথে ইনভলভ হওয়া, সে বেশি ইন্টারেস্টেড। কেউ যদি বিনোদন নিয়ে বেশি কথাবার্তা বলেন, বুঝতে হবে সে নিজেকে বিনোদন জগতে রাখতে চায়, নিজেকে আনন্দিত রাখতে চায়, এটাই তার জন্য বড় একটা সুযোগ। আর ওই মানুষটা ওইটাই। কেউ যদি ধর্ম নিয়ে কথা বলে, বুঝতে হবে আসলে তার মধ্যে মহান আল্লাহ তাআলার ভালোবাসা, প্রেম আছে। অর্থাৎ আমাদের সমাজে কে কোনটাকে বেশি ভ্যালু করে, সেটাই হচ্ছে ওই ব্যক্তিকে জানার সবচেয়ে বড় উত্তম। কোনো ব্যক্তি যদি দেখেন সে শুধু তার ব্যবসাকে বেশি মূল্যায়ন করে, তখন বুঝে নিতে হবে ব্যবসা, টাকা পয়সা নেই, সে মানুষ সবসময় বেশি চিন্তিত থাকে। আর তার মাথার মধ্যে শুধু ধন দৌলতেরই চিন্তা ভাবনা বেশি। আবার সমাজে কিছু কিছু লোক আছে যারা নীরবে মানুষের মুক্তি নিয়ে চিন্তা করে, মানুষকে কিভাবে মুক্তি দেওয়া যেতে পারে, কিভাবে মানুষকে মুক্তির কথা বলা যেতে পারে, মানুষের মুক্তির কথার বিষয়ে বই লেখা যেতে পারে। মনে করতে হবে তারা সমাজে সবচাইতে মূল্যবান ব্যক্তি, যারা মানুষের মুক্তিকে বেশি ভ্যালু করে, যারা মানুষের কল্যাণের কথা বেশি ভ্যালু করে, যাদের কাছে গেলে মানুষের কল্যাণের কথা বেশি শোনা যায়, যাদের কাছে গেলে মানুষের মুক্তির কথা বেশি শোনা যায়, যাদের কাছে গেলে মানুষ সৎপথের কথা বেশি শোনা যায়, যাদের কাছে গেলে পরে ভালো কথা বেশি শোনা যায়। সো আমরা বুঝতে পারি একটা মানুষকে মেজারমেন্ট করার সবচেয়ে ইম্পর্টেন্স আর হচ্ছে সে কোনটাকে বেশি ভ্যালু করে। সে যেটাকে বেশি ভ্যালু করবে, ওই মানুষের মূল্যবোধ ওই পর্যন্ত সীমাবদ্ধ। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।